হ্যালো কমফোলাভার্স, আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা এমন একটা বিষয় সম্বন্ধে জানবো যেটা তোমরা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ওয়ার্ডের একটা দারুণ ফিচার্স যেটার নাম হচ্ছে সেভ আর সেভ অ্যাজ। এই দুটো জিনিস দেওয়ার মানে কি? যদি সেভ করতেই হয় তাহলে সেভ করে নেব, তো সেভ অ্যাজে কী কাজ হয় আর সেভে কী কাজ হয় সেটা আমরা খুব ভালো করে আজকে বুঝে নেব। আজকের পর থেকে গ্যারেন্টি যে এই জিনিস দুটো বুঝতে কারো কোনো প্রবলেম হবে না। তো যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক তো অবশ্যই, তো পুরো ভিডিওটা দেখো, আর আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর খুব ইনফরমেটিভ হবে। তো চলো শুরু করা যাক। সো এইখানে আমি যেমন এই একটা কোনো ওয়ার্ড আছে, বাই ডিফল্ট এটা এখনও সেভ হয়নি। সেভ কেন হয়নি আমরা বুঝতে পারছি, কিভাবে সেভ নেই কেন কি এখানে আমি দেখতে পাচ্ছি যে টাইটেল বারে টাইটেলের নাম ডকুমেন্ট 1 দেওয়া আছে, তো অবভিয়াসলি আমি এটা সেভ করিনি, জাস্ট এই পেজটা ওপেন করা আছে। তো যদি এটাকে এখন আমি সেভ করতে যাই তো তাহলে তো আমি এই ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। যে অপশানসটা আছে সেই সেম জিনিসই আসবে হচ্ছে সেভে গিয়ে। দেখো ডাইরেক্ট এই সেভ অ্যাজই লেখা আসছে, সেভে ক্লিক করেছি তাও সেভ অ্যাজ আসছে, আর যদি আমি সেভ অ্যাজে ক্লিক করি তো তাও সেভ অ্যাজেই আসছে। কারণ হচ্ছে সেভ অ্যাজ আমাদেরকে অ্যালাউ করে, আমাদের যে সেভ অ্যাজ কি আছে, যখন আমি সেভ অ্যাজে ক্লিক করছি সেভ অ্যাজ আমাদেরকে অ্যালাউ করছে যে আমি কোন জায়গায় কোথায় এই ফাইলটাকে রাখতে চাইছি। ফাইলটাকে রাখতে চাইছি মানে আমি করে দেখাচ্ছি যে এখানে অপশানস আসছে যে কম্পিউটারের মধ্যে কোথাও আমাকে রাখতে হবে, অবভিয়াসলি কম্পিউটারের মধ্যে রাখবো, অন্য কোথাও তো রাখবো। সো ব্রাউজ যদি করি, ব্রাউজে গিয়ে আমাকে একটা সেভ অ্যাজ ডায়লগ বক্স ওপেন হয়। সেভ অ্যাজ ডায়লগ বক্সে আমি দেখতে পাচ্ছি যে এখানে ডিফল্ট লোকেশন হচ্ছে ডকুমেন্টস। এইখানে আমাদেরকে ধ্যান রাখতে হবে যে কোথায় আমাদের সেভ হচ্ছে। অনেকে এই জিনিসটা দেখে না আর সেভ করে দেয়, তারপরে খুঁজে পায় না যে কোথায় আমি বানিয়েছি, খুঁজে পাচ্ছি না। কারণ একটাই, তারা এইটাতে ধ্যান দেয় না, আর আমাদের সেভ করার জন্য ধ্যান দিতে হবে এইটাতেই, এইটুকু পোর্শন। এটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস বার, এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বার। সো আমার প্রেজেন্ট যেমন আমাদের বাড়ির অ্যাড্রেস হয় না, তো সেরকমই আমাদের বাড়ির অ্যাড্রেসে কী হয়, আমরা প্রথমে যদি আমাদের কোনো জেলা থেকে আসে তো জেলা থেকে আমাদের গ্রামে আসবে, গ্রাম থেকে আমাদের পাড়াতে আসবে। সো কোথাও বাড়ি নাম্বার থাকে। সো সেরকমই এই একই জিনিস কম্পিউটার মানুষই আবিষ্কার করেছে। মানুষ যেভাবে ভাবনা চিন্তা করে কম্পিউটারের থিঙ্কিং সেই রকমই। সো আমাদেরকে এই জিনিসটাই দেখতে হবে যে আমরা কোথায় সেভ করতে চাইছি। যেমন এখন আমি দেখে বুঝতে পারছি যে সোমেন নামে একটা ফোল্ডার আছে, যার মধ্যে আরেকটা ফোল্ডার আছে ডকুমেন্টস। আমি যদি এখানে ক্লিক করি তো দেখব যে এই হচ্ছে আমার পাথ, ইউজার্স সোমেন ডকুমেন্টস, পাথ, অন্য কিছু না। তো এটাকে বলা হচ্ছে পাথ, ঠিক আছে? এই লিখেও দিচ্ছি, PATH, পাথ বলে এটাকে। সো এটাকে যদি আমি সেভ করি, সো আমি সেভে ক্লিক করে দেখাচ্ছি, সেভে ক্লিক করছি, সেভ অ্যাজ ডায়লগ বক্স ওপেন হচ্ছে। ব্রাউজ করছি, ব্রাউজে আমার বাই ডিফল্ট লোকেশনে যেখানে সেভ হতে পারে এটা, সো সেটা হচ্ছে ডকুমেন্টস। বাট আমি চাইছি যে আমি এফ ড্রাইভের মধ্যে, এটাকে বলা হচ্ছে ড্রাইভ, ঠিক আছে? আমি এফ ড্রাইভে সেভ করতে চাইছি, এফ ড্রাইভে চলে এসেছি। কীভাবে বুঝবো এফ ড্রাইভে চলে এসেছি? কী বললাম, আমরা তাকাবো হচ্ছে এইখানে লোকেশন বারে বা অ্যাড্রেস বারে। লোকেশন বারে দেখতে পাচ্ছি এফ আছে। এখন যদি আমি চাইছি যে আমার যদি ফোল্ডার তৈরি করা থাকে, যেমন এখানে আমার কাছে অনেকগুলো ফোল্ডার তৈরি করা আছে, তো আমি যদি এই লার্ন নামের ফোল্ডারের ভেতরে রাখতে চাই তাহলে তো এখানে সেভ হয়ে যাবে, লার্ন ফোল্ডারের মধ্যে সেভ হবে। সো লার্ন ফোল্ডারের মধ্যে আরও অনেকগুলো ফোল্ডার আছে। অ্যাকচুয়ালি ফোল্ডার কি, ফোল্ডার যদি আমি খুব 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 নর্মাল ভাষায় বোঝাতে চাই, ফোল্ডার হচ্ছে আমাদের
বাড়িতে যে ব্যাগ রাখা থাকে বা সেলফ রাখা থাকে সেটা। ফোল্ডার তৈরি করি এই জন্যই যাতে কিনা আমরা ঠিকঠাকভাবে কোনো ফাইলকে সেই জায়গায় রাখতে পারি, পরে থেকে প্রবলেম না হয়। কী হয় যদি আমরা একটাই রুম আছে আর ওর মধ্যেই রান্না করছি, ওর মধ্যেই জুতো রাখছি, ওর মধ্যেই বেড আছে, তাহলে হচপচ হয়ে যাবে ব্যাপারগুলো। সো সেটাকে যদি আমাকে ভালো করে কাস্টমাইজ করতে হয়, বাড়িকে যদি ভালো করে সাজাতে হয়, তাই জন্য আমরা বিভিন্ন রুম তৈরি করি, আর বিভিন্ন রুমের মধ্যে বিভিন্ন জিনিস তৈরি করি, আমরা আলমারি তৈরি করি, ব্যাগ রাখি। কম্পিউটারের কনসেপ্টটা সেম। তো এখানে যদি আমি চাইছি লার্ন ফোল্ডারের মধ্যে রেখে দিতে, এইবার আমার কাছে অ্যাড্রেস সেট যে আমি লার্ন ফোল্ডারের মধ্যেই রাখছি। লার্ন ফোল্ডারের মধ্যে যদি আমি কোনো রাখতে চাই কোথাও, তো সেখানে তো আমি রাখতে পারি। আর যদি আমি চাইছি যে নতুন ফোল্ডার তৈরি করে রাখবো, যেমন আমি এখানে নতুন ফোল্ডার তৈরিই করে দিচ্ছি, নতুন ফোল্ডার। আর এবার এখানে আমাকে দিতে হবে হচ্ছে ফোল্ডারের নাম, আর না হলে কিন্তু এটা নতুন নিউ ফোল্ডার হয়ে থেকে যাবে। তো এখানে যদি আমি ফোল্ডারের নাম দিচ্ছি প্র্যাক নামে ফোল্ডার দিচ্ছি। এবার এটাতে একটা এন্টার আর একটা এন্টার করলে দেখবো যে অ্যাড্রেস বারে কি আসছে, অ্যাড্রেস বারে প্র্যাক চলে আসছে, মানে এখন বর্তমান লোকেশন হচ্ছে আমার প্র্যাক নামের ফোল্ডারের মধ্যে আমি আছি। এবার প্র্যাক নামের ফোল্ডারের মধ্যে যদি আমি এটাকে সেভ করতে চাই, যেমন আমি যদি এটার নাম দিচ্ছি, ফাইলের নাম যে কোনো কিছু করে, ফাইলের নাম আমি দিচ্ছি হচ্ছে যে সেভ টিউটোরিয়াল দিয়ে যদি আমি রাখি, তো এটা সেভ হয়ে গেল। এবার কী করে বুঝবো যে আমার ফাইলটা সেভ হয়েছে? ফাইল সেভ হয়েছে এই যে আমি দেখতে পাচ্ছি সেভ টিউটোরিয়াল নাম হয়ে। এবার যদি আমি এটাকে ক্লোজ করে দিলে এবার আমি ফাইলটাকে খুঁজতে চাই, আমি কিন্তু জানি যে কোথায় আমি সেভ করে রেখেছি। আমি সেভ করেছি হচ্ছে এফ ড্রাইভের মধ্যে লার্ন ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার আছে প্র্যাক ফোল্ডারের মধ্যে আমার কাছে চলে এসছে সেভ টিউটোরিয়াল নামের ফাইল। যদি ডাবল ক্লিক করি আমি দেখব যে জিনিসটা আমার লেখা আছে সেই জিনিসটাই আমার কাছে ওপেন হয়ে যাবে। এবার তাহলে সেভের কাজ কি তাহলে এখানে আমি নতুন কিছু অ্যাড করলাম কিছু, ঠিক আছে। ধরুন যে আমি অ্যাড করলাম কি, উল্টাপাল্টা লিখবো, আমি লিখলাম যে কম্পিউটার্স প্লিজ ফলো দিস চ্যানেল ফর টিপস অ্যান্ড ট্রিক্স, ঠিক আছে। আমি এটা লিখলাম, এটা আমি সেভ করতে চাইছি। তো একটা তো হচ্ছে আমাদের কাছে কুইক অ্যাক্সেস টুল আছে, আমি এর আগের ভিডিওতে বলেছি, যদি সেটা না দেখো তাহলে তো দেখতে পারো। আর সেটা আমার চ্যানেলে আছে কমট্রিকে। সো যদি এখানে দিয়েও আমি সেভ করতে পারি, এই যে এখানে সেভ অপশান আসছে। আর হচ্ছে যে এছাড়া ফাইলে গিয়ে সেভ, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু সেখানে এইটা সেভ হয়ে গেছে। কীভাবে বুঝবো সেভ হয়েছে? কেটে গিয়ে আবার এটাকে ওপেন করছি, তো সেই জিনিসটা কিন্তু চলে এসছে, আছে সেম জিনিস চলে এসছে। প্লিজ বানানো আমি ভুল লিখেছি, ওই জন্য ওয়ার্ড ধরে নিয়েছি। ওয়ার্ড এমন একটা সফটওয়্যার, খুবই স্মার্ট, একসাথে স্পেলিংও চেক করে, গ্রামারও চেক করে। আর যদি আমি এটার বানানটা না জানি তাহলে আমি কিন্তু এর উপরে রাইট ক্লিক করে ওয়ার্ড আমাকে অনেক রকম সাজেশন দেবে যে কী করতে চাইছো, প্লিজ এই তো করে দাও। তো ওয়ার্ড দারুণ স্মার্ট। আর যদি আমি চাইছি যে না এটাই হবে, যেমন এটা আমার মতে এটা ঠিক, কিন্তু কম্পিউটারের যে ওয়ার্ডের যে ডিকশনারি আছে তাতে কিন্তু এই ওয়ার্ডটার মানে কম্পিউটার জানে না। তো তাই জন্য রাইট ক্লিক করে আমি করব, এখানে বলছে যে আদার্স, একটা সাজেশান দিচ্ছে যে এই দুটো আলাদা আলাদা ওয়ার্ড হতে পারে। আমি বলছি না এটাই হবে, তো আমি করছি যে ইগনোর অল, তাহলে এটাই একটা ওয়ার্ড হয়ে থাকবে, ঠিক আছে। এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখা উচিত, এইগুলো আমাদের অনেক কাজে আসে। সো সেভ তো হয়ে গেল, সেভ আমরা দেখলাম যে সেভ হয়ে গেল।
এবার সেভ অ্যাজ আমরা বললাম যে আমাদেরকে অ্যালাউ করে কি নতুনভাবে ফোল্ডারকে সেভ করতে। এবার যদি আমি এটাকেই এখন যদি আমি পিডিএফ করতে চাই তাহলে আমি কি করব, এই সেম ফাইলকে আমি সেভ করছি তো এখানেই চলে আসছে। সো যদি এটাকে সেভ অ্যাজে ক্লিক করি, সেভ অ্যাজ আমাদেরকে আসছে যে চলো সেভ করো তুমি নতুনভাবে। ব্রাউজ করলাম, যেহেতু এই ফাইলটা আমি সেভ করেছি একবার, তাই জন্য এই আমার লোকেশনটাকে ট্র্যাক করে ফেলেছে। আর এখানে যদি আমি চাইছি যে প্যাক নামের ফোল্ডারেই আমি রাখবো। সো এখানে আসছে হচ্ছে সেভ অ্যাজ টাইপ, আর আমি এই ফাইল নামটা একই দেবো, আমি একই দেবো, আলাদাও দেওয়া যায়, আলাদা দিয়েই করা যেতে পারে, কিন্তু আমি চাইছি যে এখানে একই নাম দিয়ে দেখাতে। তো কী করবো, সেভ অ্যাজ টাইপের জায়গায় এখানে ওয়ার্ড ডকুমেন্ট আছে, এখান থেকে পিডিএফ করবো। এটা তখনই হবে যখন আমাদের কাছে 2013 বা 13-এর ওপরে আছে, বা 2016 বা 2019-এর ভার্সন আছে এমএস অফিসে, তখন সেভ করলাম। ঠিক আছে, এটা পিডিএফে ঠিক আছে। তো আমি এটাকে কেটে দিচ্ছি, আর তো এটাকে কেটে দিয়ে আমি দেখাচ্ছি যে এখানে আমার কাছে দুটো ফাইল তৈরি হয়ে গেছে। একটা তো হচ্ছে ডকুমেন্ট ফাইল, আমি দেখাচ্ছি। প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি .docx আছে, মানে এটা হচ্ছে একটা ডকুমেন্ট ফাইল ওয়ার্ডের, আর এটা একটা পিডিএফ ফাইল। কেন কি এখানে দেখাচ্ছে এর এক্সটেনশন হচ্ছে .pdf। সো একইভাবে আমরা তৈরি করলাম। তো সেভ অ্যাজ নিয়ে আর আশা করি কারো প্রবলেম থাকার কথা নয়। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও, আমি তাকে পার্সোনালি সেই ব্যাপারটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।